আমি জানি না মানুষজন কি বলে না বলে, বাট আমি আমার জীবনে আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল কারিনার মতো মানুষকে পাওয়া। আমি আর কিছু বলতে পারবো না। আমি অনেক ভাগ্যবতী। কারিনা আমার মেয়ে, মুস্তফা সাদাতের মতন আমার দুইটা ছেলে। আমার মেয়ে আরো বড় ভাগ্যবতী। আল্লাহর আসমানের নিচে আপনাদের এতগুলা হাতের দোয়া নিয়ে সে ফাইনাল গুড বাই বলে চলে যাচ্ছে। আমার মেয়ে যদি কারোর সাথে কোনো ভুল ত্রুটি বেয়াদবি করে থাকে, আমি ক্ষমা প্রার্থী ওর পক্ষ থেকে। আপনারা ক্ষমা করবেন, কারণ আমি দেখেছি অনেক সময় অনেক নেগেটিভ অনেক কমেন্ট হয়েছে। সেসব ভাই বোনদের প্রতি আমার কোনো আক্ষেপ নাই, কোনো রাগ নাই। তা আমি শুধু এটুকুই বলবো যে একজনের মৃত্যু নিয়ে কখনোই আজে বাজে কথা বলবেন না, কারণ তারও মরতে হবে। এক সেকেন্ডের নাই ভরসা। আমরা সবাই সঠিক সুন্দরভাবে বেঁচে থেকে যে বাসায় যেতে পারবো এটা কোনো গ্যারেন্টি নাই। কাজেই আমি অনুরোধ জানাবো যে এই ধরনের কমেন্ট থেকে বিরত থাকুন। তাকে আপনারা ক্ষমা করে দিবেন। সে যদি কোনো অন্যায় করে থাকে ক্ষমা করে দিবেন, শুধু পিতা হিসাবে শুধু এইটুকুই আমি বলবো। এবং চিকিৎসা ক্ষেত্রে এইটুকুই বলবো যে আগামীতে যেন কারিনার মতো এইরকম যাতে চিকিৎসা ক্ষেত্রে এরকম যে গাফেলাতি না হয়। কেউ যদি হ্যাপাটাইটিস এ বা বি আক্রান্ত হয়, তাদেরকে হসপিটাল থেকে বলা উচিত ছিল যে প্রথমেই যে তাকে এটা কোনো চিকিৎসা বাংলাদেশে নাই। লিভার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে হয় না, কোনো ওটি নাই, কোনো সিস্টেম নাই, কোনো সার্জন নাই, কোনো সেট আপ নাই, লিভার ট্রান্সপ্লান্টের সিস্টেম নাই। অনেক বড় বড় অপারেশন হচ্ছে, ওপেন হার্ট হচ্ছে, রিং পরানো হচ্ছে, কিডনিও হচ্ছে, নানান অপারেশন হয়। কিন্তু আপনার যে লিভার ট্রান্সপ্লান্টের যে কোনো সিস্টেম নাই ট্রান্সপ্লান্টের, এইটা কিন্তু কেউ জানি না। আমরা ওখানে গিয়া যখন 4-5 দিন চিকিৎসা করার পর যখন তারা ফেল হইলো, তখন তারা তথ্য দিল যে এরকম যে এখানে হবে না, নিয়ে যান বাইরে। এইটাই হলো আমার দুঃখটা প্রথম দিনই বলতে পারবো। তো আমার কথা হইলো যে এখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা মনিটর থাকা উচিত। এই যে বড় বড় ইয়েগুলি আছে, প্রাইভেট হসপিটালগুলি আছে, এরা একটা রোগীর সাথে কি করছে, একটা রোগীর থেকে তারা মোটা অঙ্কের টাকা নিয়ে যখন রোগীর চিকিৎসা পায় না, এগুলি একটা মনিটর করা উচিত স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে, যে আসলে তারা কী ধরনের চিকিৎসা করছে। এই যে একটা স্বাস্থ্য মন্ত্রণালয়ে যদি কোনো একটা কাউকে থাকতো, একটা টিম থাকতো, তখন আমাদের কাছে যদি আসতো, দেখেন প্রথম দিনই ডাক্তার বলতে পারতো যে এটা চিকিৎসা বাংলাদেশে হয় না। তো সেটা আমার কথা হইলো যে কারিনার মতো যেন আর ভুক্তভোগী না হয়, আগামীতে আপনারা সেটা তুলে ধরবেন।